নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো খুদের ভাত, তার সাথে লাউ পাতা বাটা। চলুন গাছ থেকে তুলে নিই, আসুন। আমাদের মধ্যবিত্ত বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি রেসিপি শেয়ার করছি। দেখুন, এটি অনেকেরই জানা এবং পছন্দেরও খাবার, খুদের ভাত তার সাথে লাউ পাতা বাটা। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, একদম সকালবেলাতেই গাছের থেকে লাউ পাতা তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাবলাম ঘরের চালের খুদ আপনাদেরও ভালো লাগবে, তাই শেয়ার করলাম। গাছের টাটকা একদম কচি লাউ পাতা দেখুন, আর ঘরের চালের খুদ। বন্ধুরা, কেমন হতে পারে আপনারা বলবেন অবশ্যই। দেখুন, এরপরে সুন্দর করে খুদটা ভাসিয়ে নিয়ে চলে এসেছে। খুদের ভাত রান্না করছি। দেখুন, খুব বেশি জল দিইনি। আসুন, কে কে খাবেন চলে আসুন। দেখুন, এগুলো এক এক করে ভালো করে সুন্দর করে ধুয়ে নেবেন। বালি থাকে তো, সুন্দর করে ধুয়ে নেবেন। সুন্দর করে এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি এখানে আপনাদের একটি কিংবা দুটো দেখাচ্ছি, কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, বারবার করে ধুয়ে নিয়েছি। শাক ভালো করে না ধুলে কিন্তু বালি থেকে যাবে, ভালো লাগবে না খেতে। দেখুন, আমাদের খুদের ভাত হয়ে গেছে একদম ঝরঝরে। কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে দেখুন। জল বেশি দিইনি, তাই জন্য ঝরঝরে হয়েছে। এর সঙ্গে বাটাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। কড়াই গরম হয়ে গেছে, এরপরে তেল দিয়ে দিয়েছি। দেখুন কী কী লাগবে। এটা হচ্ছে কালো জিরে, রসুন বেশি করে, একটু বেশি করে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এগুলো ফোড়নে যাবে। দেখুন, এই বাটার স্বাদটা আনে রসুন আর কালো জিরেতে। এই দেখুন, এইভাবে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, এরপরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে এগুলোকে ভেজে নেব। এর মধ্যে কিন্তু জল পড়বে না, এইরকমভাবেই ভাজা হবে এটা। আপনারা কেউ কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। একটু হলুদ, এরপরে সুন্দর করে ভেজে নেব। আপনারা আপনাদের মাপ মতো দেবেন, আমি কিন্তু কোনো মাপ এখানে বলে দিচ্ছি না। দেখুন, ভাজা হয়ে গেছে। এরকমভাবে শুকনো শুকনো করে ভেজে নেবেন, এরপরে বেটে নেব সুন্দর করে। দেখুন, শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। শুধু এরকম শুকনো শুকনো করেই কিন্তু বেটে নেবেন বন্ধুরা। জল এতে দেবেন না, জল দিলে কিন্তু ভালো লাগবে না, ভিজে ভিজে হবে, ভালো লাগবে না খেতে। আর আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, কিন্তু মিক্সিটা অত ভালো লাগে না খেতে। এরকম শিলনোড়াতে যে কোনো বাটা করবেন, খেতে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর আপনাদের কেমন লাগে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনাদের দাদা ভাই দেখুন খেয়ে বলছে যে কেমন লাগলো রান্নাটি। দেখুন, শাক বাটা খাবেন নাকি দেখুন, একটু খেয়ে দেখুন, হেভি টেস্ট। একবার জিভে জল চলে আসবে, একবারে খেয়ে দেখুন, সেই টেস্ট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।